হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বান্দরবানে এসে অনেক রকমের নতুন নতুন জিনিস দেখতেছি। যেমন শাপলা ফুল দেখছিলাম যে প্রায় অনেক বছর আগে, একদম ছোটকালে, যখন আমি ক্লাস 3 বা 4 ছিলাম। এরপরে এই ফার্স্ট শাপলা ফুল দেখলাম। কারণ শহর বন্দরে এগুলো দেখাও যায় না সহজে। টাউনে দেখা যাবে মানুষের পোশাক আশাকের কালচার কেমন, তারপর ঘোরাঘুরি, রেস্টুরেন্ট, এগুলোই। প্রাকৃতিক জিনিসগুলো আসলে শহর বন্দরে তেমন দেখা যায় না। যেমন হয়তোবা পেয়ারা গাছ অনেক আছে, পেয়ারা দেখা যায়, আম, অনেক কিছু আছে আমরা শহর বন্দরে থাকি কিন্তু দেখা যায় না। আমাদের ওইখানের পরিবেশ একরকম, এখানের পরিবেশ অন্যরকম, ভিন্ন ভিন্ন জাতের পরিবেশ। এখানে এসে সবাই প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে না। এটা হচ্ছে আমার ছোট আব্বুর ছেলে। ছোটটা অনেক দুষ্টামি করে, মানে বলার বাহিরে না। ইংলিশও মারতেছে অনেক। বান্দরবনে এসে দেখতেছি অনেক পাম বাগান আছে। এত পাম বাগান আমি কখনো আগে দেখি নাই, এই ফার্স্ট টাইম দেখলাম। আমি আগে কখনো বান্দরবন আসি না, এটাই আমার ফার্স্ট জার্নি, ফার্স্ট টাইম। আমাদের জাতীয় ফুল হচ্ছে শাপলা, যেটা বান্দরবনে অনেক পরিমাণ আছে। কার কার লাগবে নিয়ে যাইন এখান থেকেই। এটা হচ্ছে আমার ছোট আব্বুদের পুকুর, মানে প্রজেক্ট বলে এক প্রকারে মাছ চাষ করার। এটা অনেক বড়, প্রায় মানে অনেক বড় হবে। আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না, যদি নিজের চোখে দেখেন তাহলে বুঝতে পারবেন। এরকম প্রায় 11টার উপর আসছে, ওরা এখানে মাছ চাষ করে। আমি এখন যেটাতে আসছি ওইটা হচ্ছে একটা ভেলা, মানে এখানে খাবার নিয়ে মাছদেরকে দেই। এটা দিয়ে এখানে অনেক মাঝখানে চলে আসছে আমি অলরেডি, প্রায় অনেক দূর। এখানে মাছে লাফালাফি করতেছে, অনেক সুন্দর এই দেখা যাচ্ছে। কারণ এতগুলো মাছের মাঝখানে আমি, আমার আশেপাশে সবগুলো মাছ খাওয়ার জন্য লাফাচ্ছে। এই শখটা সবারই আছে যে একটা প্রজেক্ট করবে, মাছ চাষ করবে। এগুলো অনেকেরই শখ ভাই, মানে একটা বলার বাইরে না। আমারও শখ, কিন্তু আমরা ওই লেভেলে যাই না বিদায় আমরা করতে পারতেছি না। কারণ এখানে অনেক টাকার লাগে, আর সেকেন্ড কথা হচ্ছে আপনার বিভিন্ন কৌশল জানতে হয়, কিভাবে কি করব। এই সম্পর্কগুলো আমাদের মাথায় নেই তেমন। একটা প্রজেক্ট তৈরি করতে প্রায় অনেক টাকা খরচ। এই বয়সে যদি এটা খরচ করে যদি খাওয়াই দিই আর উঠতে না পারি তাহলে তো শেষ। তাই এগুলোতে যাওয়া অসম্ভব একটা ব্যাপার। আর বুদ্ধি লাগে, কৌশল লাগে এগুলোতে অনেক। এখানে যত টাকা খরচ হয় এই টাকা দিয়ে মনে হয় 20-30টা ফ্যামিলি চলতে পারবে। ওকে বিয়ন, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সাপোর্ট করবেন সবাই।